हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনার সামনে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে রাজ্যের ডিএ মামলা সংক্রান্ত ব্যাপারে। অর্থাৎ রাজ্যের ডিএ মামলার যে শুনানি সেটা কিন্তু আজকে হওয়ার কথা, কিন্তু যে তথ্য উঠে আসছে এবং আমি আপনাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমাদের যে রাজ্যের অ্যাডভোকেট কুণাল মিমানি মহাশয় এরও রয়েছেন, তিনি কিন্তু এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটা মেল পেশ করেছেন, যেখানে বলা হয়েছে যে এই মুহূর্তে রাজ্যের যেহেতু সরকারের বদল ঘটেছে, সেক্ষেত্রে তিনি 3 সপ্তাহের একটা সময় চেয়েছেন এবং এই মুহূর্তে মামলাটিকে স্থগিতাদেশ দেওয়ার জন্য একটা আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্টে। তো বিষয়টা কী হতে চলেছে, অফিস রিপোর্ট অলরেডি পেশ হয়ে গেছে। তো আমরা অফিস রিপোর্ট সম্পর্কে জানবো এবং অফিস রিপোর্টে কী কী বলা হচ্ছে, স্ট্যাটাস কী দেখাচ্ছে, আদৌ কি আজকে মামলার শুনানি হবে নাকি স্থগিতাদেশ দেবে, এই সম্পূর্ণ তথ্যগুলো এক এক করে আপনার সামনে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা যারা আমার চ্যানেলে যুক্ত আছেন এবং যারা এই চ্যানেলের মধ্য দিয়ে সমস্ত তথ্য আপডেটগুলো অথেন্টিকভাবে পেয়ে উপকৃত হচ্ছেন, অবশ্যই বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর ভিডিওটি যথেষ্ট সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, লাইক অবশ্যই একটা করবেন। তো চলুন বিষয়টি কী ঘটেছে, অফিস রিপোর্টে কী দেখাচ্ছে, আদৌ শুনানি হবে কি হবে না, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, আমরা সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট সেখান থেকে আমরা অফিস রিপোর্টটা ডাউনলোড করেছি। এটা দেখতে পাচ্ছেন যে আজকে অর্থাৎ কালকেই কিন্তু অফিস রিপোর্ট পেশ হয়েছে এবং আজকে এই মামলার শুনানি হওয়ার কথা। অর্থাৎ যে লিস্টেড ডেট সেটা কিন্তু 6/5/2026 আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। কিন্তু এই যে রিপোর্ট, অফিস রিপোর্ট, সেটা কিন্তু কালকে পেশ হয়েছে এবং আজকে যেহেতু কোর্ট নাম্বার 11-তে আইটেম নাম্বার 301-এ মামলাটি শুনানি হওয়ার কথা। আপনারা দেখতে পাচ্ছেন এটা নিয়ে কিন্তু অনেকগুলো মামলা একসাথে অ্যাড রয়েছে। এখানে সিভিল অ্যাপিল নাম্বার যেখানে 792 থেকে 794 পর্যন্ত রয়েছে। এখানে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে যে মূল বিষয় সেটা হচ্ছে গত 15 তারিখে শুনানি ভিত্তিতে সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল 5 ফেব্রুয়ারি, যে সেখানে সুপ্রিম কোর্টের যে তৈরি করা 4 জন সদস্যের যে একটা কমিটি, সেই কমিটিকে রাজ্য সরকারের তরফ থেকে, যে অর্থ দপ্তরের তরফ থেকে সময়ে সময়ে যে তথ্য, সেই তথ্য দিতে হবে রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ সেটা মেটানো হচ্ছে কি হচ্ছে না। এবং এই কমিটিতে যে 4 জন সদস্য রয়েছেন আপনারা সকলে আশা করছি জানেন, যেখানে অনারেবল মিস্টার জাস্টিস ইন্দু মালহোত্রা চেয়ারপারসন রয়েছেন, যিনি রিটায়ার্ড সুপ্রিম কোর্ট জাজ, অনারেবল মিস্টার জাস্টিস তারলোক সিং চৌহান এবং গৌতম ভাদুরী রয়েছেন, তার সাথে সাথে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এই যে চারজন কিন্তু ব্যক্তি রয়েছেন এই কমিটির মধ্যে এবং সেখানে সমস্ত বিষয়টা 30 যে এপ্রিল, সেই 30 এপ্রিল মধ্যে যে রিপোর্ট সেটা কিন্তু পেশ করতে বলা হয়েছিল, ফার্স্ট কিস্তির বা ফার্স্ট ইন্টার্নের যে রিপোর্ট। তো এই নিয়ে আজকে কিন্তু মামলা হয় এবং সেখানে রাজ্য সরকার তরফ থেকে কিছু সাবমিশন চাওয়া হয়েছে বা কিছু মডিফিকেশান চাওয়া হয়েছে এই মামলার ভিত্তিতে। তো এই সিভিল অ্যাপিল নাম্বার আপনারা সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন। তো এই বিষয়গুলো আমি এক একভাবে যেভাবে আলোচনা করছি তার ডিটেলসটা আমি যেমনভাবে আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরি, ঠিক একইভাবে বাংলাতে আপনার সামনে সমস্ত বিষয়টা আলোচনা করার চেষ্টা করছি যে কি কি হচ্ছে বা আদৌ এই মামলা আজকে শুনানি হবে কি হবে না। কারণ অনেক জায়গাতে অনেক রকম বলা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেটেড সাইট সেখানে কোনোভাবেই মামলার যে ডেট পরিবর্তন সেটা কিন্তু করা হয়নি। যেহেতু আজকে মামলার শুনানি এবং গতকালকেই এই যে স্থগিতাদেশ চেয়ে যে মেল করা হয়েছে অ্যাডভোকেট তরফ থেকে যেটা সুপ্রিম কোর্টে, সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাপিলেটেড সাইটের ডেট চেঞ্জ হয়নি বলে এটা নিয়ে সন্দেহ রয়েছে। তো একবার যদি সেটা ডেট ফিক্সড হয়ে যায় তাহলে কিন্তু পরিবর্তন হয় না, সেটা আমরা সকলে আশা করছি বা আপনারা হয়তো জানেন। কিন্তু এক্ষেত্রে যেহেতু এই মুহূর্তে রাজ্য সরকার যেহেতু সরকার বদল, এক্ষেত্রে কী পরিবর্তন আসতে চলেছে, আদৌ এই মামলার শুনানি আজ হবে কি হবে না, বা এই যে এতগুলো শুনানি চলছে সেখানে যেহেতু রাজ্য সরকার বদলের ক্ষেত্রে যদি তারা অ্যাকসেপ্ট করে নেয় এবং এই মামলার শুনানি যদি প্রয়োজন না পড়ে, অবশ্যই যদি এখন বর্তমান সরকার যদি চায় যে সরকার গঠন হওয়ার পর অবশ্যই তারা যদি চায় যে এই যে ডিএ, সেই ডিএ বকেয়া ডিএ যদি যে কিস্তিতে মেটানোর কথা বলা হয়েছে 25% হারে যদি মিটিয়ে দেয়, অবশ্যই সেদিকে তাহলে এই যে কেস এসবের কোনো প্রয়োজন পড়বে না। তো যদি স্থগিতাদেশ দেওয়া হয় বা সুপ্রিম কোর্ট যদি এটা নির্দেশ দেয়, তাহলে অবশ্যই সেই মামলা আর শুনানি হবে না। তো কি কি বলছে একবার ডিটেলস আমরা সেটা জানার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো দেখুন কি বলা হচ্ছে না, রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার যে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা, সেটা নিয়ে সুপ্রিম কোর্টে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপডেট সামনে এসেছে। আগামী অর্থাৎ আজকে
6 মে তারিখে সুপ্রিম কোর্টের ডিএ মামলা যে চূড়ান্ত গুরুত্বপূর্ণ শুনানি সেটা হওয়ার কথা রয়েছে, তার ঠিক আগেই অর্থাৎ গতকালকেই শীর্ষ আদালতের ওয়েবসাইটে একটি অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই রিপোর্টটি সামনে আসার পরে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে একটা নতুন করে আশা এবং জল্পনা উভয়ই কিন্তু তৈরি হয়ে গেছে, যেটা আমি আপনার সামনে এখন অফিস রিপোর্টটা দেখালাম। তো সুপ্রিম কোর্টে অফিস রিপোর্টে কী বলা হচ্ছে, তো দেখুন বলা হচ্ছে যে 5 ফেব্রুয়ারি 2026 তারিখে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই যে ঐতিহাসিক রায় দেওয়া হয়েছিল, যে তার 60 নম্বর পয়েন্টে রাজ্যকে বলা হয়েছে যে বকেয়া ডিএ মেটানোর প্রথম কিস্তি প্রদান এবং 15 এপ্রিলের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই নির্দেশের ভিত্তিতে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন মনিটরিং কমিটি তাদের প্রথম অন্তর্বর্তীকালীন রিপোর্ট বা ফার্স্ট ইন্টার্ম যে রিপোর্ট সেটা গত 30 এপ্রিল 2026 তারিখে একটি মুখবন্ধ খামের মধ্য দিয়ে জমা দেওয়া হয়েছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্টটি ইতিমধ্যে বিচারপতি সঞ্জয় কারলের বাসভবন অফিসে সেটা পাঠানোও হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে যে রাজ্য সরকার স্থগিতাদেশের যে আর্জি এবং বর্তমান পরিস্থিতি তাহলে কী হতে পারে। তো অফিস রিপোর্ট প্রকাশিত হলেও রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড যিনি এওয়ার রয়েছেন কুণাল মিমানি মহাশয় স্যার, তিনি কিন্তু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে একটা ইমেল পেশ করেছে এবং জানিয়ে আমি আপনাদের সামনে কালকে তথ্যটা দিয়েছিলাম সরি। তো সেখানে যে 6 মে অর্থাৎ আজকে যে শুনানি, সেই শুনানিতে অ্যাডজর্নমেন্ট বা স্থগিতাদেশ চেয়ে একটি নোটিশ পাঠিয়েছেন। প্রশাসনিক স্তরে পরিবর্তন বা নতুন আইনি সেট আপ তৈরি হওয়ার কারণে দেখিয়ে কিন্তু এই সময়ের আবেদন করা হয়েছে। তবে যেহেতু মনিটরিং কমিটি রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে, তাই শুনানি একেবারে বাতিল বা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কম বললেই ওয়াকিবহাল মহল মনে করছেন, যেটা আমি আপনার সামনে একটু আগেও বললাম যে যেহেতু অফিস রিপোর্ট হয়ে গেছে, ইতিমধ্যে এই রিপোর্টের মধ্যে জমা পড়েছে, সেক্ষেত্রে শুনানি হবে কি হবে না সেটা কিন্তু খুব না হওয়ার চান্সও কম এবং হওয়ার চান্সও কম, দুটোই কিন্তু 50-50 রয়েছে। যদিও শুনানির সময়কাল নিয়ে কিছুটা এই মুহূর্তে ধোঁয়াশা রয়েছে, আদৌ আজকে শুনানি হবে কি হবে না। তো আদালত অবমাননার একাধিক মামলা যেখানে রয়েছে, তো সেখানে রাজ্য সরকার আদালতের নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মচারীদের যে ডিএ প্রথম কিস্তির টাকা না মেটানোর একটি সঠিক স্ট্যাটাস যে রিপোর্ট সেটা জমা দিতে ব্যর্থ হয়। ইতিমধ্যে একাধিক যে আদালত অবমাননার বা কন্টেম্পট অফ কোর্ট যে মামলা সেগুলোও কিন্তু দায়ের হয়েছে, যেটা আমি দেখিয়েছি। আপনারা যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখবেন। অনেকগুলো মামলা, প্রায় 6টি মামলা ট্যাগ হয়ে রয়েছে মূল মামলার সাথে। তো এই কন্টেম্পট মামলাগুলির শুনানির জন্য শীর্ষ আদালতে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে এবং মামলাকারীদের মূল অভিযোগ হলো যে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী যে নির্দেশ সেটা কিন্তু অমান্য করেছে। তো মামলার বর্তমান তাহলে অবস্থার দিকগুলি কী কী রয়েছে, একটা হচ্ছে মনিটরিং কমিটির ভূমিকা, যেখানে কমিটি রিপোর্ট 30 এপ্রিল তারিখে সুপ্রিম কোর্টে সফলভাবে জমা পড়েছে। 2 নম্বর হচ্ছে অবমাননার যে অভিযোগ, তো এখানে আদালতের রায় অমান্য করায় 6টি কন্টেম্পট পিটিশন এবং বেশ কিছু মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনও তালিকাভুক্ত হয়ে রয়েছে। এক্ষেত্রে রাজ্যের পদক্ষেপ কী, তো 16 এপ্রিল রাজ্যের পক্ষ থেকে একটি কমপ্লায়েন্স অ্যাফিডেভিট এবং মূল রায় সংশোধনের জন্য একটি আবেদন জমা করা হয়েছিল, যার ভিত্তিতেই মামলা। আইনজীবীদের উপস্থিতি এখানে কি না, বর্ষিয়ান আইনজীবী উপস্থিতির ওপর 6 মে শুনানি গতি প্রকৃতি বহুলাংশে নির্ভর করতে পারে। তো এক্ষেত্রে তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের কি হতে পারে, তো যেহেতু সুপ্রিম কোর্ট বর্তমান 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ প্রদান নিয়ে অত্যন্ত কড়া আইনি পদক্ষেপ চলছে, তাই সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর খবরের কান না দিয়ে সুপ্রিম কোর্টে অফিসিয়াল অর্ডার কপির জন্য অপেক্ষা করা উচিত, এটাই কিন্তু বলা হচ্ছে। তো চলুন একবার তাহলে সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেটেড ওয়েবসাইট সেটাও আমি আপনার সামনে দেখিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি কী রয়েছে, তাহলে বোঝা যাবে। আপনাদের সামনে লাইভভাবে সেই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। তো দেখুন আপনার সামনে যে বিষয়টি তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন মামলাটা। এখানে যে মামলা, যার ডায়েরি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 2110/2026, মামলাটা কিন্তু আজকে এখনও পর্যন্ত দেখাচ্ছে যে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে সিরিয়াল নাম্বার 301 শুনানি দেখাচ্ছে। স্ট্যাটাস বা স্টেজ যদি দেখি আমরা দেখতে পাবো যে মোশন হেয়ারিং ডাইরেকশন ম্যাটার্স হিসাবে রয়েছে। তো এখনও পর্যন্ত মামলার কোনোভাবে যে ডেট সে পরিবর্তন হয়নি, অর্থাৎ আজকেই কিন্তু মামলার যে শুনানি হওয়ার যে ডেট সেটা কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। তো এখন মূল বিষয় যে টাইম হিসাবে যেহেতু স্পেশাল বেঞ্চে মামলা শুনানি হবে এবং আপনাদের সামনে আমি বারবার এই ভিডিও দিয়েছি যে স্পেশাল বেঞ্চে যেহেতু শুনানি হতে চলেছে, তো এক্ষেত্রে মামলাটি
তো সেই হিসাবে এখনও পর্যন্ত যে ডেট দেখা যাচ্ছে তাতে করে যে আজকে 6 তারিখে যে শুনানি সেটা হবে কি হবে না সেটা কিন্তু যে টাইম সে টাইমের মধ্যে বোঝা যাবে, যেহেতু যে অফিসিয়াল যে টাইম সেটা হিসাবে বলা হয়েছে যে দুপুর 3টা থেকে স্পেশাল বেঞ্চে এই মামলাটির শুনানি হবে এবং এখানে প্রধান বিচারপতির নির্দেশ মতো স্পেশাল বেঞ্চে দুপুর 3টা থেকে 301 নম্বর যে সিরিয়ালে সেখানে কিন্তু মামলাটির শুনানি হওয়ার কথা। তো যতক্ষণ পর্যন্ত না টাইম আসছে তার আগে পর্যন্ত যেহেতু অফিস রিপোর্ট আবারও ডেট পরিবর্তন করতে পারে, তো অবশ্যই সেদিকে যদি চোখ রাখেন আপনারা, অবশ্যই সেখানে সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেটেড ওয়েবসাইট সেখানে অবশ্যই চোখ রাখবেন এবং যদি কোনো সেরকম এই ডিএ সংক্রান্ত যদি আপডেট আসে আজকে শুনানি নিয়ে, তো অবশ্যই আপনার সামনে আমি কমিউনিটি পোস্টে পোস্ট করতে পারি অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখানে যদি আপডেট থাকে আমি অবশ্যই শেয়ার করে দেবো। আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ কেস আপডেট নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো যাই হোক, ভিডিওটা বেশি লেন্দি করছি না, আপনার সামনে সমস্ত তথ্যগুলো শেয়ার করলাম। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।